প্রথম কথা হলো সৃষ্টির সৃষ্টি আর কি। আমরা আ ডিম আগে না মুরগি মুরগির আগে? আগে। অনেকটা হুম, ওইরকম ব্যাপার আরকি। আমরা মোবাইল তৈরি করলাম, এখন মোবাইলই আমাদেরকে তৈরি করছে। অনেকটা ব্যাপারটা এরকম আরকি। আমরা মোবাইলের ওপর নির্ভরশীল ছিলাম না, তাই না? হুম, এখন মোবাইলের ওপর আমরা মানে মোবাইলের নৌকায় আমরা চলছি আরকি। মোবাইল যেদিকে নেবে সেরকম। আমি এটাকে অনেক রকমভাবে অনেক কিছু উত্তর দেওয়া যায়। যদি আমার মতন করে আমার অভিজ্ঞতা শেয়ার করি, সব মানে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাপেরও বাপ আছে যেরকম বলে ঠিক সেরকম আমরাই তো এআই তৈরি করেছি। হুম, তাহলে আমরা আমাদের ব্রেনটাকে এই আনলিমিটেড ক্যাপাসিটির ব্রেনটাকে যদি এন্টারপ্রেনারশিপ এর দিকে নিয়ে যাই, তাহলেই কিন্তু সবকিছুর উত্তর মিলে যাবে। তার কারণ টিপিক্যাল সেই একটা সময় ছিল আমাকে চাকর লগ্নে জন্মে চাকরি করতেই হবে। ভুল বুঝবেন না, আমার কথার ভুল মানে করবেন না। সবসময় সেই লেবার বা চাকরি দিয়ে না ভেবে আমি নিজেও তো ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করতে পারি। যাতে আমি নিজের মতন করে নিজেকে ডেভেলপ করতে পারি। এরকম প্রচুর এক্সাম্পল আছে যারা আমার স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বয়সের স্টুডেন্ট আসে তো। কালকেই একজন আসলেন খুব নামকরা আইটি কোম্পানি। তাকে অলরেডি মেইল এসে গেছে যে তোমার চাকরি আর থাকবে না। সে এক্সকিউজ মি সে অলরেডি নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য অনেকগুলো মানে এমিনিটিস অলরেডি স্টার্ট করে দিয়েছে। একজন টেবিল টেনিস প্লেয়ার সে চাকরি করে। সে বলছে, "আমি চাকরি করছি, খেলছি। কিন্তু একটা সময় খেলা শেষ হয়ে গেলে আমি চাকরির সাথে, সাথে প্যারালালি আমার ওয়াইফের সাথে প্যারালালি আমি এন্টারপ্রেনারশিপ এর দিকে যেতে চাইছি। যাতে কোনো সময় চাকরিতেও যদি বলে তোমার চাকরি চলে গেছে, যাতে আমার সোর্সটা না বন্ধ হয়, ইনকামের সোর্স।" আমার মনে হয় পৃথিবীতে এখন অনেক বেশি ডায়নামিক। এখন সবকিছু নিয়েই কিন্তু কাজ করা যায়। আপনি ভাবুন যখন ভারতবর্ষের বহু পুরনো ঘটনা, রবীন্দ্রনাথের ফ্যামিলির ঘটনা, অনেক আগেকার ঘটনা। কলকাতা থেকে গঙ্গা জল বিক্রি হতো গিয়ে রাজস্থানে। আর সেখানেও কোটি, কোটি টাকা তাঁরা আর্ন করতেন। তাহলে ওই সময় বসে কলকাতার গঙ্গা জল রাজস্থানে বিক্রি হচ্ছে, এটা কিন্তু সত্যি কথা। গুগল সার্চ করেও আপনি এটা নিয়ে পড়তে পারবেন। তা ওই সময় যদি মানে তার দিমাগ যদি ওইভাবে কাজ করে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ব্রেন থেকেই তো এআই বেরিয়েছে। আমরা এআই এর ওপর দিয়েও কিন্তু যেতে পারি। কিন্তু তার জন্য অনেক কনসিয়াস থাকতে হবে এবং অ্যাওয়ারনেস থাকতে হবে যে ওয়ার্ল্ড কোন দিকে টার্ন করছে। যেরকম একটা খুব সুন্দর এক্সাম্পল অনেকে দিচ্ছেন আজকাল। মিস্টার বিস্ট বলে একজন আছে হুম, ইউটিউবার। তার ইনকাম নাকি গুগলের যে সুন্দর পিচাই স্যার আছেন তার থেকেও নাকি বেশি। হুম, কেননা তার ঘন্টায় ইনকাম নাকি ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা। আর যেখানে সুন্দর পিচাইয়ের ইনকাম ঘন্টায় হয়তো ১ কোটি টাকা। এটা আমার এক্সাম্পল নয়। এটা গুগলে এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে। তার মানে যে গুগল তৈরি করলো তার থেকে বেশি ইনকাম আরেকজন করছে। তার মানে খালি ভাবতে হবে আপনি কিছু পারেন। যেরকম একটা খুব সুন্দর এক্সাম্পল আছে এটার উপর বেস করে আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে। কিছু মানুষ বলেন, "আগে যদি আমি দেখি তাহলে বিশ্বাস করব।" আর কিছু মানুষ কি বলেন, "আমি বিশ্বাস করব বলেই দেখতে পাবো।" হুম, সেটা ঈশ্বরের ক্ষেত্রেও হতে পারে, সেটা ভবিষ্যতের যেকোনো জিনিস অ্যাচিভ করার ক্ষেত্রেও। পৃথিবীতে যতজন অলিম্পিক মেডেল পেয়েছে, সে কিন্তু বলেনি যে, "আগে অলিম্পিক মেডেলটা হাত দিই তারপর অলিম্পিকে যাবো।" সে কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিও বা কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, মনে ভিজুয়ালাইজ করেছে, একে বিলিভ করেছে। যে কারণে বলা হয় এফটিবিএ দিয়ে আপনি এআই কে জিততে পারবেন। হোয়াট ইস এফটিবিএ? এ ফর ফিলিংস। আপনি যা চাইছেন সেটার উপর ফিলিংস দিন। টি ফর থট। থট মানে সেটার উপর একটু ভিজুয়ালাইজ করুন। বি ফর বিলিভ। আপনি বিশ্বাস করুন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যেটা এখনো আপনি খুঁজে পাননি। যেটাকে ইংলিশে বলা হয় আননোন এরিয়া। ট্যাপ ইউর আননোন এরিয়া। অ্যান্ড ফাইনালি টেক অ্যাকশন। বিকজ উইথআউট অ্যাকশন আমরা কিন্তু সফল হতে পারব না।